আজকে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম তাকে টাঙ্গাইল থেকে পুলিশ গ্রেপ্তার করে একটি মামলা। সে মামলাটা হলো নির্যাতন হেফাজত মৃত্যু নিবারণ মামলা ৯/২৪। এটা গ্রেপ্তার করে তাকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এই মামলা তাকে গ্রেপ্তার করে আজকে বিজ্ঞ মহানগর দায়রা আদালতে উপস্থাপন করা হয়। এই মামলাটা দায়ের করেন মোর্শেদ মঞ্জুর নামে একজন ব্যক্তি, যে মামলার ভিকটিম। তিনি মামলাটা দায়ের করেন। যে ঘটনা হলো ২০/৪। ওই দিন তাকে তার বিরুদ্ধে তাকে গুলশান থানায় নিয়ে, তখন আমিনুল ইসলাম এবং হাফিজুর রহমান, এসআই হাফিজুর রহমান, তারা গুলশান থানায় দায়িত্বে ছিল এবং তারা সেখানে এই মোর্শেদ মঞ্জুরকে তার হাত পা বেঁধে, চার চোখ বেঁধে তাকে চরম নির্যাতন করা হয়েছিল। এই নির্যাতন করা হয়েছে যে কারণে আপনারা জানেন যে এরশাদের সাবেক স্ত্রী, সাবেক স্ত্রী বলা যায় না, স্ত্রী বিদিশা সিদ্দিকী, সে একটা গাড়ি বিক্রি করেছিল এই মোর্শেদের কাছে ৩৯ লক্ষ টাকা। পরবর্তীতে সে এবং এই গাড়িটা বিক্রি করেছে, ৩৯ লক্ষ টাকা নিয়েছে এবং স্টাম্পের মধ্যে সে লিখিতভাবে সে গাড়িটি তার কাছে হস্তান্তর করেছিল। তারপরে সে যখন রেজিস্ট্রেশন করতে গেল, এরপরে তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে, গুলশান থানায় একটা মিথ্যা মামলা দিয়ে সে এই বিদিশা সিদ্দিকা হাফিজুর রহমানকে মোর্শেদ মঞ্জুরকে সে গ্রেপ্তার করায়। এটা মিথ্যা মামলা গ্রেপ্তার করে তাকে নির্যাতনটা করা হয়। এরপরে মোর্শেদ গত ২৭/৬/২৪ তারিখে এই মামলাটা করে পিবিআই তদন্তে দেওয়া হয়। পিবিআই তদন্ত হওয়ার পর পিবিআই এই ঘটনাটা তদন্ত করে যে যার সঠিকতা পাওয়া যায় যে হ্যাঁ, বিদিশা সিদ্দিকী একটা মিথ্যা মামলা দায়ের করেছিল এবং তার প্রভাবে গুলশান থানার আজকে যে আসামি আমিনুল ইসলাম এবং হাফিজুর রহমান, তারা অন্যায়ভাবে এই ভিকটিম মোর্শেদ মঞ্জুরকে তাকে ধরে নিয়ে আসে, তার চোখ বাঁধে, হাত পা বাঁধে এবং সেখানে তাকে ফ্লোরে রেখে এবং সামনে, বিদিশা সিদ্দিকার সামনে তাকে চরমভাবে নির্যাতন করা হয়। অতএব এই মামলায় যেহেতু তাদের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয়েছিল, সেই হিসাবে এর আগে হাফিজুর রহমান নিজেই সারেন্ডার করেছিলেন কোর্টে। বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে দিয়েছেন এবং সে জেল হাজতে আছে। আজকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং সে তার পক্ষে জামিনে প্রার্থনা করা হয়েছিল। জামিন নামঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকেও জেল হাজতে প্রেরণ করেছে।